বাংলাদেশ প্রতিদিন। শান্তিরক্ষীরা চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত। আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উদযাপিত। ট্রাম্প প্রশাসন ছাড়ছেন ইলন মাস্ক। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন থেকে বিদায় নেওয়া ঘোষণা দিয়েছে ধনকুবের ইলন মাস্ক। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে হোয়াইট হাউস থেকে বিদায়ের ঘোষণা নিতে গিয়ে তিনি ডিওজিই পরিচালনায় সহযোগিতা করার সুযোগ দেওয়ায় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার পর ট্রাম্প মাস্ককে মার্কিন প্রশাসনের কর্মী বহর ও খরচ কমানোর গুরুদায়িত্ব দিয়েছিলেন। ওই দায়িত্বে টালমাটাল কয়েক মাস কাটানোর পর টেসলার প্রধান নির্বাহী হোয়াইট হাউস ছাড়ার খবর দিলেন। তার নেতৃত্বাধীন সরকারি দক্ষতা মন্ত্রণালয় ডিওজিই কয়েক মাসেই লাখো মার্কিনী চাকরি খেয়েছে, যা সরকারের ব্যয় বাঁচাতে বলে ধারণা মাস্কের। বিদেশি নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নীতি। নতুন নোট আসবে রবিবার। নতুন নোট আসবে 1000 টাকা, 50 টাকা, 20 টাকা। কোভিডের পর সবচেয়ে কঠিন সময়ে বাজেট। মুদ্রাস্ফীতি 6% আনার টার্গেট। এনবিআরের বিভক্তিতে বাড়তি চাপ। দু 2025-26 অর্থবছরে বাজেটের আকার ও অর্থনৈতিক প্রবৃদ্ধির টার্গেট কমিয়ে ধরা হচ্ছে। সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণকে। এছাড়া কর্মসংস্থান ও বিনিয়োগকে বৃদ্ধির সঙ্গে সামাজিক নিরাপত্তা খাতকেও গুরুত্ব দেওয়া হচ্ছে আগামী বাজেটে। দেশে বিরাজমান রাজনৈতিক অস্থিরতা, আর্থিক সংকট এবং আইন প্রয়োগকারী সংস্থার ক্রমবর্ধমান চাপের কারণে ব্যবসায়ী নেতাদের মাঝে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে। বণিক বার্তা। সংবিধান সংশোধনের ব্যাপারে জনগণের মতামত থাকতে হবে। সংবিধান সংশোধনের ব্যাপারে জনগণের মতামত ও আকাঙ্ক্ষার প্রতিফলন থাকতে হবে বলে মন্তব্য করছে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তিনি বলেন, জাতীয় ঐকমত্য কমিশন কতগুলো মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কিছু বিষয়ে ঐকমত্য হয়েছে, কিছু বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও আলাপ আলোচনা করতে হবে। আমরা আশা করি জুলাইয়ের মধ্যে আমরা একটি নাগরিক সনদ প্রণয়ন করতে পারব। বৈঠকে বক্তব্য রাখেন আলোকচিত্রী শহীদুল আলম সুজনের নির্বাহী সদস্য অধ্যাপক রুবায়েত ফেরদৌস, রাষ্ট্র সংস্কার আন্দোলনের মিডিয়া ও প্রচার সমন্বয়ক নির্বাচন গুরুত্ব অংশীজন হিসেবে নির্বাচন কমিশন, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের কার্যকর সোচ্চার ভূমিকা দরকার। নির্বাচন যাতে দ্রুততম সময়ের মধ্যে হতে পারে সেজন্য কতগুলো মৌলিক সংস্কারের ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠা এবং অধ্যাদেশের মাধ্যমে কতগুলো আইন পাশ করা দরকার। একই সঙ্গে দরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কার আনয়ন। জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য টিআইবি নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতি কার্যকরভাবে নিয়ন্ত্রণ করা না গেলে জাতীয় ঐকমত্য কমিশনের সব সুপারিশ বাস্তবায়ন করা সম্ভব হবে না। তবে আমরা আশাবাদী যে রাজনৈতিক দলগুলো দুদক সংস্কার কমিশনের সব সুপারিশের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে। বাংলাদেশের উৎপাদন খাতে কমছে কর্মসংস্থান। ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ, মার্কিন আদালত। বৈদেশিক মুদ্রা রিজার্ভ, ডলারের বিকল্প হয়ে উঠতে পারে ইউরো।
উন্নত শিক্ষা ব্যবস্থা ছাড়া সব সংস্কার ও অগ্রগতি ব্যর্থ হবে। শিক্ষায় সংস্কার স্থিতিশীলতা না এলেও রাষ্ট্রীয় ব্যয় আগের মতোই। শিক্ষা ছাড়া বিশ্ব মানচিত্রে কোনো দেশ সম্মানের আসন পায়নি। রাজনৈতিক ও আর্থিকভাবে শক্তিশালী হতে চাইলে শিক্ষা ও গবেষণায় সর্বোচ্চ মনোযোগ জরুরি। পৃথিবীর উন্নত দেশগুলোর দিকে তাকালে আমরা দেখব সেখানে উচ্চশিক্ষার ব্যাপক প্রসার ঘটেছে, গবেষণা ও উন্নত জ্ঞান উৎপাদন বেড়েছে, বহু নতুন জ্ঞানের সংযোজন হয়েছে, সমৃদ্ধ হয়েছে বিশ্ব জ্ঞান ভাণ্ডার। এছাড়া উন্নত বিশ্বের দেশগুলোয় শিক্ষা প্রতিষ্ঠানের রাজনৈতিক প্রভাব থাকে না বললেই চলে। সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাধীনতা ও স্বতন্ত্র বজায় থাকে। সেক্ষেত্রে বাংলাদেশ ব্যতিক্রম। বাংলাদেশের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় দীর্ঘদিন ধরে দুর্নীতি, টেন্ডারবাজি ও অনিয়ম বিরাজমান, যা অভ্যুত্থান পরবর্তী সময়েও বন্ধ হয়নি। অনেকের প্রত্যাশা করেছিলেন অভ্যুত্থান পরবর্তী সময়ে উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় গুণগত পরিবর্তন হবে এবং স্থিতিশীলতা ফিরে আসবে, কিন্তু তা হয়নি। পরিচালনা ও উন্নয়ন ব্যয়ে অপচয়, রাজনৈতিক প্রভাব, টেন্ডার অনিয়ম ও ছাত্র রাজনীতির নামে চাঁদাবাজি এখনও চলমান। সরকার অর্থ ব্যবস্থাপনায় জবাবদিহিতা না থাকায় দুর্নীতির শিকড় গভীর হয়েছে। শিক্ষায় ঘুষ, চাঁদাবাজি ও রাজনৈতিক প্রভাব বন্ধ না হলে মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা না গেলে সব ধরনের সংস্কার ও অগ্রগতি ব্যর্থ হয়ে পড়বে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা প্রায় রাজনৈতিক প্রভাবের শিকার হয়েছে, যা শিক্ষার গুণগত মান ও উদ্দেশ্যকে ক্ষুণ্ণ করে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন রাজনৈতিক সরকারের আমলে পরিবর্তন ও সংস্কারের মধ্যে দিয়ে গেছে। প্রতিটি সরকারই তাদের রাজনৈতিক আদর্শ ও লক্ষ্য অনুযায়ী শিক্ষানীতির প্রণয়ন ও বাস্তবায়ন চেষ্টা করেছে। উচ্চশিক্ষার রাজনৈতিক প্রভাব ও দুর্নীতি শুধু আর্থিক ক্ষতির কারণ নয়, এটি জাতির ভবিষ্যৎ ধ্বংস করছে। শিক্ষার্থীরা যদি নৈতিকতা ও মূল্যবোধের অভাবে বড় হয়, তাহলে তারা সমাজে দুর্নীতি ও অনিয়মের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠবে। এটি জাতির জন্য দীর্ঘমেয়াদী ক্ষতির কারণ হতে পারে। অতএব শিক্ষা খাতে দুর্নীতি, অনিয়ম, টেন্ডারবাজি রোধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা জরুরি। শুধু আইন প্রণয়ন নয়, তার বাস্তবায়নও নিশ্চিত করতে হবে। উচ্চশিক্ষায় দুর্নীতি ও অনিয়ম হলে তা জাতির উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উচ্চশিক্ষায় অনিয়ম, দুর্নীতি ও রাজনৈতিক প্রভাব বন্ধ করে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাতন্ত্র্য বজায় রাখতে হবে। সরকারের উচিত কঠোর পদক্ষেপ গ্রহণ করা, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক হস্তক্ষেপ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। আর্থিক খাত আগের থেকে অনেকটাই স্থিতিশীল। রাজস্ব ব্যবস্থা সরকারের কতিপয় পরামর্শ। বাজেটে পুঁজিবাজারের জন্য ইতিবাচক পদক্ষেপ নেওয়া হয়েছে। জ্বালানি তেল উত্তোলনে একক নীতি কাঠামো তৈরিতে ঐকমত্য ওপেক প্লাস। চীন ও মধ্যপ্রাচ্য থেকে সহায়তায় প্রতিশ্রুতি, শূন্যের কোটায়। দৈনিক ইত্তেফাক। ভারতের রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেছেন বাংলাদেশের নতুন হাইকমিশনার। বাংলাদেশের নতুন হাইকমিশনারের নাম রিয়াজ হামিদুল্লাহ। প্লাস্টিকের হাত থেকে বাঁচতে হবে। উন্নয়নশীল দেশের সমস্যার অন্ত নেই। আছে অদক্ষ, কর্মহীন জনসাধারণের চাপ, আছে আইনশৃঙ্খলার অবনতির চাপ, খাদ্যের অভাব দূরীকরণ, উন্নত মানের স্বাস্থ্যসেবা নিশ্চিত ইত্যাদি সহ অনেক সমস্যা। তাহলে জনসাধারণের চাপ, কর্মহীন অদক্ষ মানুষের সংখ্যা বেশি, আইনশৃঙ্খলা অবনতি, খাদ্যের অভাব, আবার দূরীকরণে কোনো ধরনের ব্যবস্থা নেই, উন্নত স্বাস্থ্যসেবা নেই। এই সমস্যাগুলো সরকারের দক্ষ হতে ইচ্ছা করলে সমাধান হতে পারে, কিন্তু পরিবেশ দূষণ ব্যবস্থাপনা অত্যন্ত কঠিন ও জটিল, যা কিনা সময়মতো উদ্যোগ না নিলে তথা দেশ মানবজাতির ধ্বংসের মুখে পড়বে। বেকারত্ব নয়, কর্মসংস্থান চাই।
মৌলিক গবেষণার গুরুত্ব। গবেষকদের জন্য পর্যাপ্ত গবেষণা ভাতা নেই আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ, এমনকি অনেক সময় গবেষণাপত্র প্রকাশ করতেও ব্যক্তিগত খরচ করতে হয়। নয়া দিগন্ত। যুক্তরাষ্ট্রের বাণিজ্য আদালতে ট্রাম্পের শুল্ক অবৈধ ঘোষণা। বাজারে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ ও গণমুখী বরাদ্দ বাড়ানোর দাবি। 2025-26 বাজেট নিয়ে এনডিএম। দামেস্কে বন্ধ থাকা মার্কিন রাষ্ট্রদূত ভবন ফের চালু। সিরিয়ার মার্কিন রাষ্ট্রদূত থমাস ব্যারাক। দামেস্ক সিরিয়ার একটা শহর। পারমাণবিক কর্মসূচি স্থগিত রাখতে ইরানের শর্ত। ইরান ও আমেরিকার মধ্যে সম্পর্ক নিয়ে একটা টপিক থাকতে পারে। জীববৈচিত্র্য ও জীবনাচার। নিত্যপণ্যের সুখবর থাকছে বাজেটে। লেবাননের শ্রমবাজার সিন্ডিকেটের নিয়ন্ত্রণে। বিদেশি দায় মেটাতে চাপের মুখে সরকার। ডেইলি অবজারভার। ইইউ ইউলোজাইজ বিডি পিসমেকার্স। Budget as political arithmetic, numbers shape power planning. Innovation, identity and the power of youth. Upcoming budget to be practical, implementable, time befitting. Salahuddin. কালের কণ্ঠ। শুল্কের চাপে কঠিন বাজেট। মূলনীতির কারণে রপ্তানিতে পণ্যের বৈচিত্র্যায়ন হচ্ছে না। বৈদেশিক ঋণ পরিশোধের চাপে সরকার। ঋণ পরিশোধ বেড়েছে $69 কোটি। ঋণ ছাড় কমেছে $112 কোটি। 10 মাসে বৈদেশিক ঋণ ছাড় হয়েছে $516 কোটি। দেশের রপ্তানি আয়, প্রবাসী আয় বাড়লেও চলতি অর্থবছরে বৈদেশিক ঋণ ছাড় ও প্রতিশ্রুতির ক্ষেত্রে আশা জাগানো সাফল্য আসেনি। ব্যাংক আলফালা কিনছে ব্যাংক এশিয়া। পাকিস্তানি ভিত্তিক ব্যাংক আলফালার বাংলাদেশ কার্যক্রম কিনে নিচ্ছে ব্যাংক এশিয়া। প্রথম আলো। বাংলাদেশ থেকে 1 লাখ শ্রমিক নেবে জাপান। ট্রাম্পের শুল্ক নীতি। কৃষির প্রতি মনোযোগ রাষ্ট্রীয় পর্যায়ে আনতে হবে। বৈশ্বিক পরিস্থিতিতে স্বাধীন ইউরোপ গড়তে চায় ইইউ।
আমেরিকা যে কারণে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে? বাণিজ্য যুদ্ধ। শুল্কে বড় পরিবর্তন আসছে। 2025-26 বাজেট। TBS, the business standard. Bangladesh targets global trade alignment with sweeping tariff changes. Bangladesh local industry are heavily protected by high tariffs, inconsistent with global standards. Bangladesh repays $3.5 billion foreign debt in 10 months of financial year 2025. Japan to recruit 1 lakh Bangladeshi workers over next 5 years. This will open the door for Bangladeshis to not only work but to know Japan. Six banks failed to pay dividend for 2024. NRBC Bank, SBSC Bank, Exim Bank, Al Arafa, Islami Bank, Standard Bank, One Bank. The Daily Star. $520 billion economy by next fiscal year. Bangladesh gross domestic GDP, gross domestic product, is projected to surpass the $500 billion mark for the first time in the upcoming fiscal year, contingent upon exchange rate stability. Malaysian Prime Minister Mahathir Mohamad. Malaysian Prime Minister Mahathir Mohamad. As a nation, we are not focused on education. Food safety in public hospitals is a basic right, not luxury. Budget must reflect a right-based approach to disability. Shark players to get local status from next season. ILO IFC program helps brighten garment sector image.
government plans to form new bodies to drive post-LDC trade. The government is working to form new bodies to boost trade and enhance competitiveness in the post-LDC era. 2026 সালের পর এলডিসি থেকে উত্তরণের পর ব্যবসা বাণিজ্যটা ঠিক কেমন হবে গভর্নমেন্ট সে বিষয়ে নির্দেশনা A proposal has been made to merge the Export Promotion Bureau and Business Promotion Council into a trade diversification body. GED means General Economics Division. BIDS Bangladesh Institute of Development Studies. Government has also been working on how to reduce hidden cost in customs and banking sector to ensure smooth business operation in the garment sector. It is expected that this initiative will make doing business easier and smoother, ultimately reducing the cost of doing business and shortening the time needed to enhance Bangladesh international trade competitiveness in the post-LDC period. The economists urge the private sector to support the government with innovative ideas to stay competitive post-LDC. Entrepreneurs in sectors such as footwear produce goods for both domestic and international markets, but many prefer to sell in local markets rather than export. The Financial Express. Japanese businesses eye $30 billion trade investment in Bangladesh. Deep sea fishing, logistics, synthetic manufacturing, agrobiz among potential sectors identified. Economic Partnership Agreement EPA. Industrial resources concentrated among a few large entrepreneurs. Social dynamics of mobile financial service in Bangladesh. MFS Mobile Financial Services. As Bangladesh continues its journey toward digital financial inclusion, the sociological dimension of this transformation will remain central to understanding the real-life experience of its people in an increasingly interconnected world. Economic indicators are far from bright.